আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো কালোজাম। আসলে মিষ্টি সবারই পছন্দ, আর কালোজাম আমার খুবই ফেভারিট। সো আমি আজকে বানিয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনার সাথে শেয়ার করা যাক। সো আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আজকে আমি রেসিপির সব কিছু পরিমাপ করার জন্য মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। আসলে মেজারমেন্ট কাপ ব্যবহার করলে আসলে পরিমাণটা পারফেক্টলি হয়। সো আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করতে হবে। আর মিক্স করার সময় আমার ভাইয়ের ছেলে আয়াত এসেছিলো, সে বলছে পিপি আমি তোমাকে হেল্প করব। সো সে মিক্স করে দিয়েছে। দেন 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। তারপর আবারও সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ। এটা কিন্তু জাল করা গরুর দুধ, আমি ঠান্ডা করে ব্যবহার করেছি। তারপর আবার সব কিছু ভালো মতো করে মিক্স করতে হবে। মিক্স করার সময় যদি একটু নরম মনে হতে পারে ব্যাটারটা, কিন্তু আসলে এটা কিছুক্ষণ রেস্টে রাখলে আবার একটু শক্ত হয়ে যায়। তো মিক্স করার পরে একটু 5 মিনিট রেস্টে রাখবো। আর এখন মিষ্টির জন্য শিরা রেডি করতে হবে, তাই আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ চিনি এবং 2 কাপ পানি নিয়েছি, সাথে দিয়েছি 4টা এলাচি। তারপর সব কিছু মিক্স করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে 2 চামচ লেবুর রস ব্যবহার করেছি, কারণ লেবুর রস ব্যবহার করলে আসলে শিরাটা বেশি স্টিকি হয়ে যায় না, তাই লেবুর রসটা দিলে ভালো। সো সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে কিছুক্ষণ চুলার মধ্যে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের শিরা একদম রেডি। শিরা রেডি হওয়ার পর এক সাইডে রেখে দিব। তারপর এখন আসলে মিষ্টিগুলো গোল করার পালা, তাই হাতে অল্প করে ঘি বা তেল দিয়ে মিষ্টিগুলো গোল করে নিতে হবে। আর মিষ্টির সাইজটা আপনার যত বড় চান অতটুকু করতে পারবেন। আর মিষ্টি আসলে কিন্তু যতটুকু করবেন তার চেয়ে একটু ফুলে যাবে। এটা আসলে তেলে দেওয়ার পর একবার ফুলবে, আবার যখন শিরার মধ্যে তখন আর একটু ফুলবে। সো সাইজটা আপনাদের মতো করে করবেন, আমি আমার মতো করে করছি। আমি একটা একটা করে সবগুলো মিষ্টি গোল করে নিয়েছি। এই তো আমার গোল করার পালা শেষ। তারপর আরেকটি পাত্রের মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়েছে মাত্র, আমি তখন মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আর মিষ্টিগুলো কুক করার সময় দেখতে হবে অবশ্যই যাতে চুলার আগুনটা কম থাকে, কারণ চুলার আগুন বেশি থাকলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। আর তাই লো হিটের মধ্যে আসলে মিষ্টিগুলো কুক করতে হবে। যখন মিষ্টির রং লালচে হয়ে যায় তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে ফেলতে হবে। চিনি শিরার মধ্যে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট কুক করে কিন্তু নামিয়ে ফেলবো। তারপরে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্ট রাখবো। আর 2 থেকে 3 ঘন্টা পরে দেখবো আপনার মিষ্টি খাওয়ার জন্য একদম রেডি। এটা কিন্তু খুবই মজা আর বানানো কিন্তু খুবই সহজ। সো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।